কর্মকার ওনার দ্বারা তার নিজ পক্ষে শিকার হয়, অ্যাবিউসের শিকার হয়, যার কারণে তিনি একটা লিখিত অভিযোগ দায়ের করেন, সেটার ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেখানে আমাদের যে টিচার আছেন ওনাকে দোষী সাব্যস্ত করা হয়। এবং তার ভিত্তিতে আমরা এখন যেটা চাচ্ছি, তথ্য প্রমাণের ভিত্তিতে যেহেতু তিনি দোষী, তাকে আমরা স্থায়ী বহিষ্কার চাচ্ছি এবং এর পরবর্তীতে যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা চাচ্ছি, তার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। যেহেতু ভিকটিম হচ্ছে প্রচুর পরিমাণে মানসিক এখন অবস্থার সম্মুখীন হচ্ছে, তার কারণে আমরা চাচ্ছি তাকে দ্রুততর সময়ের মধ্যে এটা কার্যকর করা এবং সেটা হচ্ছে স্থায়ী বহিষ্কারের মাধ্যমে করা এবং আইনি ব্যবস্থা নেওয়া। আজকের এই আন্দোলনের পিছনে মেইন কাহিনী হলো যে পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষক প্রভাস কুমার কর্মকার, সেই শিক্ষক দ্বারা তার নিজ চেম্বারে আমাদের বিভাগের একজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে এবং বিভাগ থেকে একটি তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটির রিপোর্টেও পজিটিভ আসছে যে সেই শিক্ষক সেই ছাত্রীকে বিকৃত মস্তিষ্কের মাধ্যমে এবং আচরণের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করেছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীর যাতে সর্বোচ্চ বিচার হয় সেজন্য আমরা যতটুকু স্টেপ নেওয়া দরকার আইনি মাধ্যমে আমরা সর্বোচ্চ স্টেপটুকু নিব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।